ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মুমিন আর মুসলমান হলে মুমিন হইবা যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় খান্তা হওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাকওয়াওয়ালা মানুষের তো দাম, তাকওয়াওয়ালা মানুষের তো ইজ্জত আর সম্মান আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিছেন রে ভাই। দুনিয়ার মানুষে তারে মূল্যায়ন করুক কতবা না করুক, দুনিয়ার মানুষে তারা ইজ্জতে কতবা না দে, মগর আল্লাহ তারে জমিন দামি বানাইছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করে, আমি আল্লাহর জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করিলাই। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতর কদম 5 ওয়াক্ত নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করিলাই, এরাই একমাত্র জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হেদায়েত প্রাপ্ত উম্মত যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরার ভিতরে পয়লা নম্বর গুণ তুমি পাইবাই, এরা জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহর অস্তিত্বর প্রতি চাইয়া, আমি আল্লাহর নিয়ামত গুলা জমিন পাইয়া, আমি আল্লাহর সৃষ্টি গুলারে দেখিয়া আপনার হেদায়েত প্রাপ্ত মুমিনে যখন আমারে বিশ্বাস করব, এরাই জমিন মুত্তাকি পরহেজগার হইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরা একমাত্র আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব রে ভাই। কারণ মুমিন ব্যতীত দুনিয়ার কোনো মানুষে কোনো বান্দার সামনে মাথা নত করতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এরাই জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন, জমিন তাকওয়া, এরাই জমিন মুত্তাকি পরহেজগার হইবা। এরারে হাজার মানুষের চেষ্টা করলেও, হাজার মানুষের নির্যাতনার কষ্ট জমিন দিলেও আমি আল্লাহ ব্যতীত কেউর সামনে মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাদ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদল উম্মত জমিন পাইবাই, এরাই আমার গড্ডে জমিন আবাদ করবা, গড্ডে জমিনের মধ্যে তামিল করবা, যারার ভিতরে আমি আল্লাহ তাআলা এক আল্লাহ বলিয়া যারা জমিন স্বীকার করবা, ওই সমস্ত মানুষে আমার গড্ডে আবাদ করব, ওই সমস্ত মানুষে আমার গড্ডে জমিন তামিল করব, যারা আমি অদৃশ্য আল্লাহরে এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করব। 2 নম্বর আখিরাতের মাঠে জমিন বিশ্বাস করব, কারণ আখিরাতের মাঠে যত উম্মতে মুহাম্মদে জমিন বিশ্বাস করবা, এরা জমিন কোনোদিন নাফরমানি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন, অদৃশ্য আল্লাহরে বিশ্বাস যারা করেন, আখিরাতে জমিন যারা বিশ্বাস করে, এরার মধ্যে আর একটা গুণ আর সিফত তোমরা জমিন দেখতে পাইবা, ওয়া আকামাস সালাহ ওয়া আতাদ যাকাহ। এরা একমাত্র নিজের সম্মানিত খবর লাগাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। আর 2 নম্বরে আমি আল্লাহ তারে যেই পরিমাণ মালের মালিক বানাইলাম, যেই পরিমাণ জমিন সম্পদের মালিক বানাইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে অর্থাৎ যাকাত জমিন আদায় করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নিসাব পরিমাণ ধন দৌলতের মালিক যত মানুষ জমিনের মধ্যে দিবা, তোমরা আমার আল্লাহর যাকাত জমিনের মধ্যে আদায় করিও। অর্থাৎ যাকাত খানেওয়ালা যত মানুষ তোমাদের সমাজের মধ্যে তোমরা পাইবা, তাহাদের হক গুলা তাহাদের হাতের মধ্যে তোমরা সমঝাইয়া দিলাইও, নতুবা তোমাদের ধন দৌলত জমিন সম্ভব হোক। নাউযুবিল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, হেদায়েত প্রাপ্ত ইমানদার যারা হইবা, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি যারা জমিন হইবা, এরা একমাত্র আমি আল্লাহ ব্যতীত
দুনিয়ার কোনো বাতিলের সামনে কোনোদিন মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাইতো নাই আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো জাতির হে ডরাইতো নাই যারা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই তো হেদায়েত প্রাপ্ত ঈমানদার মুত্তাকি যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো বাতিল ফিরকার সামনে, কোনো মুনাফিকের সামনে, কোনো অন্যান্য কোনো জাতির সামনে ঈমানদারের কোনোদিন মাথা নত হইতো না হোক। সুবহানাল্লাহ। আর ওগুলো হয়ে সুবহানাল্লাহ। ঈমানদার যারা এরা ঈমানের পাওয়ার বেশ, ঈমানের ভোল্টেজ বেশ, এর লাগি আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত। আমরা আল্লাহ এই পর্যন্ত ঈমান দেও, আল্লাহ আমরা এই পর্যন্ত জজবাওয়ালা ঈমান দেও যে জান দেওয়া লাগে দিলে ইতাম, কিন্তু ঈমান কোনোদিন বিক্রি হতো না ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। গোটা ফিলিস্তিনের মানুষে আমরা দেখাইয়া দিছে, গোটা আফগানিস্তানের মুসলমানের দেখাইয়া দিছে জীবন দেওয়া লাগে দেও, মগর আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করি। এই যে যদি আমরা আল্লাহর এক আল্লাহ মানি, আল্লাহর ডর আর ভয় অন্তর ঢুকাই, পৃথিবীর কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গুনাহ আমাদেরকে আবদ্ধ করতে পারত না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে জঙ্গে খন্দক যখন তাশরিফ নেই, জঙ্গে খন্দক যাওয়ার লগে সাহাবায়ে কেরাম ফেটর মধ্যে নাই বাত, ফিটির মধ্যে নাই খাফর, এর বাদেও সাবল দিয়া কুদাল দিয়া খন্দক যখন খুদা শুরু করেন রে ভাই, অর্থাৎ নালা যখন খুদা শুরু হয়, সাহাবায়ে কেরাম বিবেচনা করে হাউ মাউ দেখাইয়া খান্দা খোল দেখেন। আমার সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহ দেখলে আমরা বিবি বাচ্চা হলে 3 দিন থাকি 4 দিন থাকি না খাইয়া না ফিন্দিয়া, আল্লাহ গেরা জমিনের মধ্যে বড় কষ্ট খতরা, বড় খান্না খাটি হলো জমিন খতরা, আপনি নবী এদেরকে সামান্য খানির ব্যবস্থা করুক গোয়া। আর আমরাও তো আজকে 3 দিন থাকি না খাইয়া আমাদের পেটের সাইটের মধ্যে ভাতর বান্ধিয়া রাখলাম, এর বাদেও নবী আমরা আপনার লগে আমরা কর্ম করিয়ে যাই। আর বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম হল 3 দিন থাকি তোমরা না খাওয়ার কারণে তোমাদের পেটের সাইটের মধ্যে তোমরা ভাতর বান্ধিছ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 দিন হয়ে গেছে গিয়া এক লোকমা পর্যন্ত পানি পর্যন্ত পেটে ঢুকাই নাই, যার কারণে আমার পেট মুবারকর দুই সাইটের মধ্যে 2টা ভাতর আমি বান্ধিয়া তোমাদের সঙ্গে খাত করিয়া। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল পেটো নাই বাত, ফিটির মধ্যে নাই খাফর, এর বাদেও যখন খন্দক খুদা শুরু করেন দেওয়াই আর জবান দিয়া কুশির ছুটো পড়া শুরু করেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা, আয় মওলাই কারীম, আয় আল্লাহ আপনি যদি দয়ার মায়া না করিয়া, আপনি মহব্বত না করিয়া যদি আমাদেরকে হেদায়েত না দিতাই, এই আপনার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না অনেক, আর আমাদের সম্মানিত খোফার লাগাইয়া আপনার কুদরতের কদমে শ্রদ্ধা দেওয়া সম্ভব হইল না অনেক। সুবহানাল্লাহ। জুসব পরিত্রাণে ভাই বিশ্ব নবীর জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে তার জবান থেকে কোনো উচ্চারণ শব্দ করেন নাই, এর বাদেও সাহাবায়ে কেরাম হলের কষ্ট দেখিয়া, সাহাবায়ে কেরাম হলের জবান তাকিয়া, খুশির দোয়াগুলা দেখিয়া বিশ্ব নবী আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করেন, আল্লাহুম্মা লা আইশা ওয়াল আইশুল আখিরা, আল্লাহ আমার উম্মত হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো আরাম চাইতরা না, দুনিয়ার কোনো আরাম আর আয়েশ করতে চাইতরা না, তারা একমাত্র মারা যাওয়ার বাদে আখিরাতের দিন দেখি ওখানে আরামের দিন দেখি চাইতরা। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার সাহাবায়ে কেরাম হলে না খাইয়া, আমার সাহাবায়ে কেরাম হলে না ফিন্দে এত জুলুম অত্যাচার শিকার হইয়া একমাত্র তোমার আদালতের সামনে যখন কিয়ামতের দিন যাইবা, ও দিন আরামর জিন্দেগির সওয়াল তোমার হাতে ফকরারে দয়াল, এর লাগে আমি নবী তাহাদের জন্য দোয়া করিয়া ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার যত আনসার সাহাবী হল আছেন, আমার যত মুহাজিরিন সাহাবায়ে কেরাম হলি জামাতের মধ্যে শরীক আছেন, এমনকি কিয়ামত পর্যন্ত এই সাহাবায়ে কেরাম হল অনুসরণ করিয়া যত উম্মত হলে জমিন সদাকাত করবা, যত উম্মত হলে জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবা,
এদের প্রত্যেকের জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এসো নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের প্রতি, আর সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি হলো আসলো। এর লাগি আল্লাহ তাআলা তাহাদের শানের মধ্যে নাযিল করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও সাহাবায়ে কেরাম হল, তোমাদের প্রতি আমি আল্লাহ খুশি, তোমরা আমার প্রতি খুশি হও। সুবহানাল্লাহ। আর হল সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগি বিশ্ব নবী ফরমায় আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো, আকাশের তারকার মতো। একজন সাহাবীরে যদি কেউ ইক্তেদা করিলাও, একজন সাহাবীরে যদি কেউ অনুসরণ করিলাও, এরা দুনিয়ার জমিনে হেদায়েত প্রাপ্ত হইবে। হোক সুবহানাল্লাহ। আর হল সুবহানাল্লাহ। আমরাও সাহাবায়ে কেরাম হল লাগে কিয়ামতের দিন জান্নাতে এটা আমরা দিয়েছি ইনশাআল্লাহ, সব জান্নাতে এটা ইনশাআল্লাহ। নারে তাকবীর। আর ভাই নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর লাগিয়া আমিও মুসাফিরি হালত আপনার এই নবুয়া ও মসজিদ ওখান মনে হয় জামে মসজিদ হইতো এই অঞ্চলে আর মসজিদ নাইনি, আর কেউ কাওয়ালে যায় মসজিদ ইখান তো সিনিয়র বড় মসজিদ আছে আর দুই তিনটা। আচ্ছা, ওখান জামে মসজিদ হইতো। ও মসজিদ ইখান আপনারা মসজিদ তো বানাইছেন ঠিক আছে, বলে মেহরাব হইছে না, আমার মেহরাব ওখানে আরো তোরা উৎসাহ করতে আসলো, ইল ইন্টারের লগে মেহরাব না দিয়া আরো তোরা উৎসাহ করতে আসলো। মেহরাব বানাইতে মেসা বকল আনিও, আনিয়া মেসা বকল আইডিয়া লইয়া মেহরাব বানাই। মেস্তৈরের বুদ্ধি আর মেসাওর বুদ্ধি নি, মেহরাবর বুদ্ধি মেসা বকল থাকে, মেস্তৈরটা থাকে না। ও মসজিদ ওখান হইতো ইলা কোনো ভাই আসেনি ওখানে নবী যে ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া থিয়া দেয়, আল্লাহ তাআলা লাগি জান্নাতে ওখান ঘর বানাই। হোক সুবহানাল্লাহ। আসেনি কোনো ভাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো 5000 টাকা দেখা দিতা, যে আমার মা ঘর তুই আইছি, বাবা ঘর তুই আইছি, আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানতা ওই তো নবী যে ফরমায় যারা আমার নবীর আল্লাহর ঘর বানাইয়া থিয়া যাইবা, আল্লাহ তাআলা লাগি জান্নাতে ওখান ঘর বানাইবা। ও জন্নত খানো যেটা চলো জানিয়ান না আপনারা হালত কিলা পরিস্থিতি কিলা। এর বাদেও আমি মসজিদর লাগিয়া কইলাম একজন ভাই তাহলে ওবা কোয়া বলে আমি আল্লাহর ঘর খানো 5000 টাকা খারো আদা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাওয়াত দিছে বকুল ভাই, আমার ফোন মানে অনেক মারছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই নি লাগলো ভাই 5000 টাকা দেন ওলা একজন ভাই ওয়া কোনা মসজিদ খান লাগতো, মসজিদ খান প্লাস্টার হইতো, এখানে জামে মসজিদ হইতো, দরকার নানি ভাই এখানে জামে মসজিদ হইলে আপনারা বেদান না খুশি হইবা। এই হোক কথা এখানে জামে মসজিদ হইলে বেদার না খুশি ভাই। হ্যাঁ তিনটা কিন্তু তিনমুখা মসজিদ কেন বাক্কা দূর হইলেন ও বাদু হাসিয়া ও বাক্কা জায়গা যেটা খনকে জুম্মা করিতা ই সাইটার মসজিদ আছে। আরে হ্যাঁ মসজিদ জামে মসজিদ নাই, মসজিদ তিনমুখার ওখান নেই। গতবার যেখানে মাগরিবাদ ঘুরিয়া গেছি বাক্কা জায়গা তো এখন এখানে জামে মসজিদ হইলে আপনারা বেদার না খুশ খেয়ে মাত্রায় না কিতাব নাই মাত্রায় না। হ্যাঁ খুঁজা নাই আমার বেদান না খুশ সব খুশ নেই। বাদে আপনারা হিন্দুর মানুষের যদি আমার খারাপ পাইন করে হুজুরে এখানে জামা মসজিদ বানাইয়ে দিয়ে দেখতে রাখি। হ্যাঁ না হ্যাঁ লাগবো তো আসেনি কোনো ভাই 5000 টাকার ওসিয়ত লাইনো কোনো ভাই নাইনি। আল্লাহ এই পর্যন্ত আপনারা ওসিয়ত দিছে না আমি আল্লাহর ঘর খানো 5000 টাকা দিতাম, কিয়ামতের দিন জন্নত যেতাম। একজন ভাই থাকলেও আদা করু কুয়া আমি বহুত দূরে যেতাম, আমি কালকে আমার বুঝাই প্রোগ্রাম এর লাগে আমি আপনার সময় লম্বা দিতাম পারতাম, আমার বুঝলা বুঝইতো নাই সিস্টেমও নাই। এখন এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা রোহানো তো বড়ই যায়, এর বাদেও আপনার লম্বা টাইম দিয়া খালি ঘুরিয়া দিতাম সেই আর না ঘুমাইলেও তো ওই এর বাদেও খাইয়া জোর বাদ মাহরিব বাদ এসা বাদ হুজাই বলতে হুজে এরিয়াত নাই সারিয়া নোয়া মরিগাঁওর ভিতরে উগাই দিয়ে যাওয়া ট্রেনের কোনো লাইনও নাই। ও কারণে আপনারা কাছে যে বিদায় নিতাম ফরুপাইয়া হিরিয়া মিজোরাম হামাইতাম গিয়া বালির খাল মিজোরামে দিয়া না ও নয় মাহরিব পড়িতাম বুধুর কুয়া মোল্লা দৌড়ো আরামও নাই লেগিয়াও আপনারা আমার ছাড়লে আমি করতাম। আসল নিলা কোনো ভাই 5000 টাকা আদা হতা
ইলা একজন ভাই তাহলে সাহস শুরু করা আমি হেরে দি দোয়া হইল একজন ভাই তাহলে সাহস শুরু করা ই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খানো আসেননি ই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট আসেননি তার কাছে হ্যালো ও সেক্রেটারি সাহেব জোয়ান মানুষ ই গাঁৱত 5,000 টাকা তেনেহলে কোনো মানুহ নাইনি ইলা ওসিয়তলা গাঁৱত নাই নাকি তা আপনি কত পারবা ইনশাআল্লাহ আসুন তো দিবা আল্লাহ আল্লাহ আপনি কত দিবা এটা 1000 টাকা সেক্রেটারি 1000 হইলে পাবলিককে 5,000 কেমনে দিব হ্যাঁ মাতলান জি মুরব্বী সাহেব সেক্রেটারি কইলে পাবলিককে 5 দিবনি আপনি মুরব্বী সাহেব 1000 দিবা 13,000 টাকা হইল বলা বলা মসজিদের সেক্রেটারি সাহেব 1000 দিবা না রে তাকবীর দিন ইসলাম ও মুরব্বী সাহেব 1000 টাকা দিবা নাম কিটা আফতাউদ্দিন মাশাআল্লাহ না রে তাকবীর আফতাউদ্দিন আলহাজ আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা আলহাজ আফতাবউদ্দিন সাহেব 1000 টাকা 3 নম্বরে 1000 খেবার ভাই হো ভাই নাম কিটা মইবুর রহমান না রে তাকবীর এরা মুহিবুর রহমান ভাই 1000 টাকা এরা মুহিবুর রহমান ভাই 1000 টাকা 4 নম্বরে 1000 কোটি টাকা খেবার ভাই 4 নম্বরে 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দি 5,000 বাদ দিছি আমি যেহেতু বুটলাই নিছি সেগুলাই সব ফোন ধরিতে আপনারা ফোন ধরি 1000 কোটি টাকা আল্লাহর ঘর খানো দি কোনা 4 নম্বরে না কোনো ভাই আছে 1000 কোটি টাকা দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি কোনো ভাই 4 নম্বরে আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দিতা মা কবর তুই আইছেন বাবা কবর তুই আইছেন আল্লাহ আস্তে আজকে এলাকার মধ্যে গান সারা হদার মাইকুর আওয়াজ যা প্রত্যেক মধ্যে গানে হুঁতরা ও ভাই নাম কিতা এর নাম আলাউদ্দিন আলাউদ্দিন সাহেব না রে তাকবীর জনাব আলাউদ্দিন ভাই 1000 টাকা জনাব আলাউদ্দিন ভাই 1000 টাকা 5 নম্বর কোন ভাই ওভার ভাই 1000 কোটি টাকা দিতায় আল্লাহর ঘর খানো আদা হরুকুয়া 1000 টাকা ইটা খুব একটা টাকা নাই কোনো যতজনে পয়সা চা খারা এরাও তো চাইলে আপনি 1000 দিবা ও মাফলার আল্লাহ ভাই 1000 দিবা এর নাম কিতা হিফজুর রহমান চৌধুরী এন কিতা রাজনীতিবিদ মানুষ নি না ও গাঁৱৰ মানুষ হ্যাঁ না রে তাকবীর জনাব হিফজুর রহমান ভাই 1000 টাকা জনাব হিফজুর রহমান ভাই 1000 টাকা 6 নম্বরে 1000 কোটি টাকা খেবা ভাই ও গামসালা ভাই 1000 দিবা আমার ভাই নাম কিতা ও বা খলিলউদ্দিন সাহেব না রে তাকবীর জনাব খলিলউদ্দিন সাহেব 1000 টাকা জনাব খলিলউদ্দিন সাহেব 1000 টাকা 7 নম্বর খেবার ভাই 1000 কোটি টাকা দিবা ইনো মুরব্বী হল বেদান কোয়া ও আর ইনো বেদান চা খাইছেন আপনারা চার হকগুলো আদায় করে কোয়া আল্লাহর ঘরে দেখুয়া আল্লাহর ঘরে দিলে তো করে দি যায় না হ্যাঁ 1000 টাকা মাশা 500 না 1000 টাকা আল্লাহ তো ভাই তো মসজিদ হানুক না এখানে তো নামাজ আপনারা পড়তা এই গাঁৱৰ মানুষের নামাজ পড়তা আর তো পড়ি তো না ভাই বাইরা মানুষে বাইলে একদিন পড়িব আর না 1000 টাকা আপনি বাইরা মানুষ ইয়া আমার মুনাসাবে দিবা আলাউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ এই সরকারে কবুল করুন কোয়া আমি দিব 500 টাকা আপনি 500 টাকা আমার ইসা 500 টাকা দিবা আপনারা মসজিদে যদি আপনারা 500 আর 200 করে দেন গা লইতো না এর বাদে লাগে আর দিব হ্যাঁ আমার ইসা 500 টাকা দিবা হবিবুর রহমান 1000 টাকা হবিবুর রহমান মাশাআল্লাহ আলাইহি তাকবীর ও হবিবুর রহমান সাহেব নি আল্লাহ হায়াত দে কোয়া صحة عافية দান করুক হোক আল্লাহুম্মা আমিন জনাব হবিবুর রহমান ভাই 1000 টাকা আর ও মুরব্বির নাম কিতা আইয়ুবুর রহমান ভাই 500 টাকা আল্লাহ এই সরকারে কবুল করুক জাবির হোসেন ভাই 2000 টাকা মাশাআল্লাহ জাবির হোসেন ভাই সেই মানুষ হে আইসুন না রে তাকবীর জনাব জাবির হোসেন ভাই 2000 টাকা ও বাবা তুমি কই কইতা 2000 টাকা আল্লাহ এই সরকারে কবুল করুক রসুল আমার ভাই দুনিয়া আখিরাতে আল্লাহ বালাই দান করুক আল্লাহুম্মা আমিন আর আমার কোন ভাই আছে 1000 কোটি টাকা দিবা আল্লাহ আজকে আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জিয়াবুদ্দিন 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব জিয়াউদ্দিন ভাই 1000 টাকা জনাব জিয়াউদ্দিন ভাই 1000 টাকা আর আমার কোন ভাই আছে 1000 কোটি খাদি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেলিমউদ্দিন 1500 সেলিমউদ্দিন ভাই 1500 টাকা সেলিম ভাই খানো কি বেজুরা কি ও জুরা বানাও 2000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর ইথা জমিনের ফসল ভিটামিন নাই নি ভাই এখন তো ভিটামিনের 3-4 খাই ভরাটাই খারায় ভরাটাইলে তো সারা ভিটামিন নারে তাকবীর আগো হইছে না রে বা নারে তাকবীর জনাব সেলিমউদ্দিন ভাই 2000 টাকা জনাব সেলিমউদ্দিন ভাই 2000 টাকা দীন ইসলাম দুইজন 2000 টাকা ভাইয়া তো আটকে লাভ নেই আর তো আগে দেওয়ার কথা 3 নম্বরে 2000 টাকা 3 নম্বরে আসাবউদ্দিন ভাই যে বাদল কইবা 500 টাকা দিই আসাবউদ্দিন ভাই 500 টাকা বাদল এষ্ট যাইবো